গেলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন, বিবি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। দেখা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন, বিবি হলো ইব্রাহিম খলিলুল্লাহ দেখার জন্য আসছে। আলোচনা রেখে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলাম, একটা ঘটনা শোনাই দিয়ে যাই। হযরত ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে তিনি আসছেন দেখার জন্য ইসমাইলকে দেখার জন্য। যখন মক্কায় আসছে, আসার পরে ঘরের দরজার মধ্যে টুকা দিলেন, সালাম দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আপনার ঘরের দুয়ারে আসছি। কি জন্য আসছেন? আমি হযরত ইসমাইলের কাছে আসছি। ইসমাইল আপনার কি হয়? বলে, আমার স্বামী। তিনি কোথায় আছেন? তিনি বাহিরে। আপনারা কেমন আছেন? মহিলা বলতেছে, তেমন ভালো নাই, কোন রকম দিনপাত চলতেছে। মহিলা তাকে ভিতরে আসতেও বললেন না, বসতেও দিলেন না, মেহমানদারি কিছুই করলেন না। মহিলা এই কথা বলার পরে তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই মেয়েটাকে, মহিলাটাকে বললেন, ও বিবি, ও মা, তোমার স্বামী যদি ঘরে ফিরে চলে আসে, তোমার স্বামীকে বলবা সুদূর বহু দূর থেকে একজন মুসাফির এসেছিল, তিনি তাকে নির্দেশ দিয়ে গেছেন তার ঘরের চৌকাঠ ভালো না, এই চৌকাঠ যেন বদলায় ফেলে দেয়। ইসমাইল ফিরে আসছে, বিশুদ্ধ ঘটনা। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে লিখছেন, অনেক কিতাবের মধ্যে ঘটনা ঘটছে। ইব্রাহিম খলিলুল্লাহ পরের তারিখ আবার আসছে, সালাম দিলেন, ও ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে আসার পরে বললেন, স্ত্রী বলতেছে, স্বামী আমার, ভিতরে আসেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বিবি নেই, আবার বাড়িতে মনে হয় কোনো মেহমান এসেছিল। বলে, হ্যাঁ। কোথার থেকে? বলে, বহু দূর থেকে একজন মুসাফির এসেছিল, সালাম দিয়ে আমাদের কথা জিজ্ঞেস করেছে, তুমি কি বলেছ? বলছি, তেমন ভালো নাই, দিনপাত আমাদের ভালো চলতেছে না। তুমি কি তাকে বসতে দিয়েছ? বলে, না। মেহমানদারি করেছ? বলে, না, তাও করি নাই। যাওয়ার সময় কি বলেছে? বলেছে, স্বামী, আপনার ঘরের চৌকাঠ নাকি ভালো না, এটা পরিবর্তন করার জন্য হুকুম দিয়ে গেছে। তখন ইসমাইল ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি চিনো নাই, তিনি জমানার পয়গম্বর, আল্লাহর খলিল, তিনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এসেছিলেন, তুমি চিনতে পারো নাই। খারাপ ব্যবহারের জন্য আমার বাবা বলে দিয়ে গেছে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে দেয়। এই চৌকাঠটার নাম তুমি বিবি। বিবি রে, তুমি বাড়ি চলে যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমার সঙ্গে আমার আর সংসার হবে না, কারণ আমার বাবার হুকুম অমান্য করার সুযোগ আমার নাই। আল্লাহু আকবার বলে বলেন। হযরত ইসমাঈল আবার বিয়ে করলেন। পরের তারিখ ইব্রাহিম খলিলুল্লাহ আসছে, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিতর থেকে জবাব আসলো, আলাইকুম আসসালাম। কে আপনি? বলে, আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি। বলে, ভিতরে আসেন। কেন আসছেন? বলে, ইসমাইলকে আসেননি। বলে, হ্যাঁ, আমার স্বামী আছেন, তিনি বাইরে গেছেন, আপনি ভিতরে বসেন, আমি আপনার জন্য সুন্দর মেহমানদের এই ব্যবস্থা করতেছি, বিশ্রাম করেন, তিনি আসুন, তারপরে কথা বলে যাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনাদের দিন কেমন চলে? বলে, আলহামদুলিল্লাহ, আমাদের দিন বলো ভালোই চলতেছে। আপনারা খান কি? বলে, আমাদের খাবার হলো গোশত। আর কি খান? বলে, আমাদের খাবার হলো পানীয়। ইব্রাহিম দোয়া করলেন, হে রব্বে করিম, আমার আওলাদ, এই বংশে, এই কাবাতে, এই মক্কাতেই বাসিন্দাদের জন্য তুমি গোশতর ব্যবস্থা করে দাও। আল্লাহ, তাদের জন্য চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত তাদের খাবার হিসেবে তুমি গোশতের ব্যবস্থা করো। নবীজি বললেন, ওই সময় যদি হযরত ইসমাইলের বিবি বলতেন, আমাদের খাবার দাবার হলো ফসলাদি, গম, জব,
তাহলে ইব্রাহিম দোয়া করলে সারা মক্কায় গঞ্জব হতো। কিন্তু ইব্রাহিম যে দোয়া করেছে কিয়ামত পর্যন্ত মক্কায় গঞ্জব হবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মক্কায় গোশতের অভাব হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হ্যাঁ মুসলমান, প্রিয় যুবক ভাইরা, হযরতে ইসমাইল ফিরে আসছে, এসে বললেন বিবি রে, বাড়িতে মনে হয় মেহমান এসেছিল, সুঘ্রাণ আসে। বলে হ্যাঁ স্বামী, আমার মেহমান এসেছে, একজন মুসাফির বয়োবৃদ্ধ সুন্দর একজন মানুষ এসেছিলেন, তিনি সালাম দিয়েছে। আমি তাকে বসতে বলেছিলাম, নাস্তা খাবার দাবার দিয়েছিলাম মেহমানদেরই। তিনি আমার জন্য দোয়া করে গেছেন আর একটা কথা বলে গেছেন। কি? ঘরের চৌকাঠটা বলে সুন্দর, কোনোদিন যাতে চৌকাঠ পরিবর্তন না করেন এই কথা বলে গেছে। বিবিরে তুমি চিনো নাই, উনি অন্য কেউ না, উনি জমানার পয়গম্বর আল্লাহর খলিল আমার আব্বা জান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে খুব পছন্দ করেছেন, প্রশংসা করে গেছেন, আর তোমার ব্যাপারে বলে গেছেন যে তোমাকে যেন কোনো দিন আমি ছেড়ে না দেই, তালাক না দেই। তোমাকে তিনি পছন্দ করেছেন বিবি, তুমিও চিন্তা করবে না, তুমি আমার, আমি তোমার সারা জীবন একসঙ্গে কাটাই দিব, এটা আমার বাবা জানের হুকুম। বলেন মারহাবা। পৃথিবীর মধ্যে যে 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাত পেয়েছিলেন, 10 জন সাহাবীর প্রথম সাহাবীর নাম হযরত আবু বকর, দ্বিতীয় সাহাবীর নাম হযরত ওমর, তৃতীয় সাহাবীর নাম হযরত উসমান, এরপরে হযরত আলী, এরপরে তালহা, এরপরে জুবাইর, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ, এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস, এরপরে সাঈদ ইবনে জুবাইর, এরপরে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা কবরে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে কেন জান্নাত পাইল? এর পিছনে একটা ছোট্ট কারণ। নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন, একাধারে 7 দিন মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, অভাবের তাড়নায় সারা মদিনার মানুষ কান্না জড়িত, পয়সা আছে কিন্তু খাবার নাই। মদিনায় বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। ইসলামের প্রাথমিক সময় চলতেছিল তখন। সিরিয়া থেকে এক দল বণিক এসেছে মদিনাতে, টাকা পয়সা, সোনা দানা, খাবার দাবার, অনেক মাল সামানা নিয়ে তারা আসছে, গম জম এগুলি নিয়ে তারা আসছে, খেজুর জব রুটি, এই খাবার দাবার নিয়ে সিরিয়ার থেকে বণিক দল মদিনাতুল মুনাওয়ারা আসছে। আসার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়। এমন সময় একজন ঘোষণা দিয়ে গেল মসজিদের সামনে দিয়ে, শুনছো মদিনাবাসী, মদিনাতে যাদের দুর্ভিক্ষ লেগে গেছে, সিরিয়ার থেকে একদল বণিক আসছে খাবার দাবার নিয়ে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব খাবার দাবার কিনতে চলে যাও, চলে গেলে আর পাওয়া যাবে না তাদেরকে। এ আশা নিয়ে হযরতে রাসূল করিমের সাহাবীরা মসজিদের ভিতর থেকে পিছনের কাতার থেকে যেতে 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 নবী খুতবা দেয়, সাহাবীরা চলে যায়। চিন্তা করেন কত কঠিন পরিস্থিতি ছিল। জুমার দিন নবী খুতবা দিচ্ছে, সাহাবীরা মসজিদ রেখে চলে যাচ্ছে। কত কঠিন দিন ছিল সেই দিন। একাধারে 7 দিন মদিনার কারো ঘরে কোনো খাবার নাই, এত পরিমাণে দুর্ভিক্ষ মদিনাতে লেগে গিয়েছিল। মা বাবার সামনে ছেলে মেয়েগুলি খাবারের জন্য কান্না করে। বলেন তো, চোখের সামনে সন্তান যদি খাবারের জন্য কাঁদে, পৃথিবীর কোন বাবা মা সহ্য করতে পারে? রক্ত বিক্রি করে হলো সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য বাবা মা চেষ্টা করে। কিন্তু আজকেও ভিডিওতে দেখলাম বৃদ্ধাশ্রমে ঈদ, যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদের ঈদ কেমন কাটতেছে দেখতে যায় চোখের পানি চলে আসলো। একজন মুরব্বী কেঁদে দিয়ে বললেন, বাবা পৃথিবী কেমন এখন বোঝা যায়, কোন দিন ঈদ যায় কোন দিন ঈদ না হয় আমরা বুঝতে পারি না। হ্যাঁ মুসলমান,
সাহাবীদের জীবন থেকে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শোনাচ্ছি আমি। মসজিদে নববীর ভিতরে সব সাহাবী চলে গেল। সাহাবী যেতে 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 সব সাহাবী চলে যাওয়ার পরে মাত্র 10 জন সাহাবী নবীর সামনে বসে আছে। প্রথম নম্বরে হযরত আবু বকর। নবীজি খুতবা শেষ করার পরে বলেন, আবু বকর ফিল জান্নাতি, আমার আবু বকর হলো আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়ে বললেন, এরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমার আল্লাহ তাদের জীবনের আগে পরে সব গুনাহ মাফ করে দিল। কেন? সব সাহাবী খাবারের জন্য মসজিদ ছেড়ে চলে গেছে, মাত্র 10 জন রাসূলের সামনে বসে রয়েছে। আপনার জীবনের কোন আমল আল্লাহর কাছে পছন্দ হবে আপনি নিজেও জানেন না। কুকুরকে খাওয়াচ্ছেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে যেতে পারে, ওই খাওয়ানোর জন্য জান্নাত হয়ে যাবে। না আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ন্যায় করো, ন্যায় ন্যায় ন্যায়, যেটা ন্যায় ইনসাফ সেটা করো, ইনসাফ সারা করো না, ন্যায়টা করো। হ্যাঁ মুসলমান, ন্যায় করতে হবে। আমার দেশে বিয়ে হয়, বিয়ের সময় লেনাদেনা হয়, বর পক্ষ মেয়ে পক্ষ দুইজনে বসে লেনাদেনা নিয়ে, আপনারা কি দিবেন, আপনারা কি দিবেন, এত পরিসন্ন এত গেছে, আপনারা কি দিবেন, ঘাট দিবেন, এটা দিবেন, সাইকেল দিবেন, এটা দিবেন, ঘোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম, সাগর ডিম, এত কে? রসুলের জমানায় তো সিস্টেম ছিল না। আল্লাহর নবীর জমানাতে এই পদ্ধতি ছিল। বাবা যতটুকু সামর্থ্য আছে ততটুকু মেয়েকে দিয়ে দিবে, স্বামীর যতটুকু সামর্থ্য আছে ততটুকু স্ত্রীকে দিয়ে তারপরে নিয়ে আসবে। মারহাবা বলবেন না? না আর একটু জোরে বলেন না, মারহাবা। আর এই স্বামীর যতটুকু সামর্থ্য আছে দেনমোহর পরিশোধ করে দিয়া, দেনমোহরের দায়িত্ব হলো নগদ পরিশোধ করে দিয়া, বাকি ঝুঁকি দিয়ে রাত্রিবেলা খায়, তুমি তো আমার, আমি তো তোমার মাপ সব করে দিয়ে জরিনার মা। উরে চালাকি রে, জরিনার মা চিন্তা করলো স্বামী তো সারা জীবন তো একসাথে থাকতে হবে, বেডি তো বুঝে না, আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, বাস হয়ে গেছে কাজ। দেনমোহর তো মাপ সাপের জিনিস না, খয়রাতি ব্যবসা বা এটা কোনো খয়রাত টয়রাত না, এটা জীবন, এটা তার স্ত্রীর হক। আপনি পুরাটা তার বুঝাই দিয়ে দিবেন, মারহাবা বলা যাবে না? আর শ্বশুর বাড়ির কাজ হলো প্রতিনিয়ত জামাইয়ের খোঁজ নেওয়া, এই সুন্নত তো ভুলে গেছে। আপনারা দেখান তো রাসূল কারীম কোন রজনীতে ফাতেমার খোঁজ নেওয়া ছাড়া খাবার খাইছে দেখান। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন 6 মাসে খোঁজ নেন না, কারণটা কি? টুপি মাথায় দিয়ে খালি মসজিদে দৌড়ান আর যান আর বেরান, নাম টুপি মাথায় দিয়ে হাঁটলি শূন্যতা হয়ে গেল, এরপরে 2 দিন পর পর সালিশ আসে, কারণটা কি? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, প্রত্যেক মাসে মাসে খোঁজ নেবে, বাসায় ভালো রান্না হলে মেয়ের বাড়ি পাঠাই দেবে, আপনি পাঠান না। রসুলের সুন্নত মানেন যেন একটা দিন যদি ঝগড়া লাগে আল্লাহর কসম আমি হাতে চুরি পড়ব। আল্লাহ রসুল ফাতেমার ব্যাপারে, তার কন্যাদের ব্যাপারে যে সুন্নত পালন করেছিলেন আপনি করেন তো। যদি ঝগড়া বাদে আপনার মেয়ে অশান্তিতে থেকে আওয়াজ বাদ দিয়ে হাতে চুরি পড়বে, জামাই চাবে কেন? ও চাওয়ার সুযোগ দিবেন কেন? আর জামাই চাবেই বা কেন? খয়রাতি ব্যবসা আসবে কেন? ছোট লোকি ব্যবসা, যৌতুক নিয়ে, আর যৌতুকের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলেন কেন? জোরে বলেন, তফাৎ আছে? কোনো তফাৎ? গোশের টাকার গরুর গোশত আর কুত্তার গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। এই ছোট লোকি ব্যবসা আসবে। আপনার ঘরে ভালো রান্না হলে মেয়ের বাড়ি দিয়ে আসবে, গাছে আম হয়েছে পেরে মেয়ের বাড়ি দিয়ে আসবে, আপনার হাতে ভালো পয়সা আসছে নাতি নাতকুরির জন্য নিয়ে দিয়ে আসবে।
দিয়ে আসবেন। জীবনে কোনোদিন আপনার মেয়ে, আপনার জামাই ডান বামের দিকে তাকানোর সুযোগ পাবে না, চিন্তাই তার মগজে আসবে। এটি সুন্নত। রাসূল করিমের ঘরে ভালো খাবার আসলে ফাতেমার জন্য দিয়ে আসতেন, ফাতেমার বাড়ি ভালো খাবার আসলে নবীর বাড়িতে চলে আসতেন। এই সুন্নত তো আমরা আজকে ভুলেই গেছি। মনি, এই যে গ্রামে প্রতিবেশীরা, অনেক দরিদ্র চাচা আছে, দাদা আছে, আপনার দাদার বাড়িতে ধরেন সে স্বাস্থ্য চাচার ওই দূর সম্পর্কে আত্মীয়, আমি বুঝাচ্ছি আপনাকে, একটু মনোযোগ দেন, 2 মিনিট সময় আমাকে দেন। এই যে দূর সম্পর্কে একজন চাচা, তার বাড়িতে আজকে খাবারের খুব সংকট। আপনার বাড়িতে পোলাও, বিরিয়ানি, গরুর গোশত রান্না হয়েছে, টিফিনকিরি বাড়ির ভিতরে একটু ভরে নিয়ে ওই দাদার বাড়িতে দিয়ে আসে। খাবারটা সামনে নিয়ে নাতিগুতি নিয়ে খাবে আর আপনার জন্য দোয়া করবে। ওই দোয়াতে আপনার জন্য আল্লাহ কোথার থেকে রিজিক বরাদ্দ করবে আপনি নিজেও জানেন। এগুলি তো আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি, মনে নাই, এই সুন্নতগুলি ভুলে গেছি। হ্যাঁ মুসলমান, এই সুন্নতগুলি পালন করবেন। মা বোনেরা, আপনাদেরকে বলে দিয়ে যায় সুন্নত পালন করবেন। কেন জামাইজন ঝগড়া করবে? কেন শাশুড়ি যারা আছেন কিসের জন্য ঝগড়া হবে? ভালো খাবার রান্না হলে জামাই বাবাকে ডেকে নিয়ে আসবেন, আদর করে তাকে খাওয়াবেন, সন্তানের মতো দেখবেন। খোদার কসম করে বলি, জামাই আপনার মেয়ের দিকে চোখ রাঙিয়ে কোনোদিন কথা বলবে না। আপনার একটা সন্তানের মতো যদি আপনি দেখেন, কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী সারা জীবন সন্তানের মতো দেখেছেন এইভাবে। ও মুসলমান, 10 জন সাহাবী জান্নাত পেয়ে গেল। আবু উবাইদা ইবনে জাররাহ ছিলেন অর্থমন্ত্রী। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চিঠি লিখলেন, হে অর্থমন্ত্রী, আমার বাড়ি ঈদের কাপড় চোপড় নাই, আগামী 1 মাসের বেতন আগাম আপনি আমার জন্য বরাদ্দ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই চিঠিখানা যখন দিলেন, আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, আল্লাহ, আজকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বাড়িতে আজকে এই যে ঈদের কাপড় কিনবে সেই টাকা তারা হাতে নাই। বসে বসে কাঁদতেছিলেন। আর একখানা কাগজ লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, 2টা বিষয় যদি আপনি আমাকে গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি দিয়ে দিব। 1 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বাঁচবেন কিনা গ্যারান্টি দেওয়া লাগবে। 2 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত আপনাকে মুসলমানরা খেলাফতের আসনে খলিফা হিসেবে রাখবে কিনা। যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে অবশ্যই আমি আগামী 1 মাসের বেতন আপনাকে দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ, এই কিয়ামতের একটা আলামত শোনাই দিয়েছে। কিয়ামত কাছেই যাবে। রাসূল বলছেন কিয়ামত কাছে আসবে যখন সরকারি সম্পদকে কর্মকর্তারা, সরকারি আমলারা নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। কিয়ামত কাছেই যাবে উম্মত, শুনো, যখন সরকারি সম্পদ, এটা তো জনগণের মাল, বাইতুল মাল, সরকারি কোষাগার, সরকারি সম্পদ, এটা আমাদের সম্পদ। সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন পাওয়ার পরেও এই তারপরে বোনাস সুবিধা, এরপর আরো কি কি আছে, এগুলি পাওয়ার পরেও যখন সম্পদকে, সরকারি সম্পদকে নিজের সম্পদের মতো ব্যবহার করিয়া এটার অতিরিক্ত খরচা করে দুর্নীতি করবে, হে আমার উম্মত শোনো, এগুলি কিয়ামতের আলামত। বুঝবা কিয়ামত কাছাই গেছে, বুঝবা মহামারী আসবে, বুঝবা বিপদ আসবে, টর্নেডো আসবে, অতিবৃষ্টি আসবে, অনাবৃষ্টি আসবে, প্রচন্ড গরম পড়বে, এমন একদিন আসবে আকাশ থেকে পাথর আসবে, আর কঠিন বিপদ আর মুসিবত আল্লাহ একটার পর একটা চাপাই দিবে। যদি সরকারি সম্পদকে আমলারা নিজেদের সম্পদ মনে করে ব্যবহার করে, এগুলি কিয়ামতের আলামত। আরে আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছেন, ওমর, যদি 1-2টা জিনিসের গ্যারান্টি দিতে পারেন তো আমি আপনাকে 1 মাসের বেতন আগাম দিয়ে দিব। 1 নম্বর, আপনাকে দিতে হবে আগামী 1 মাস পর্যন্ত পৃথিবীতে বাঁচবেন কিনা। 2 নম্বর, 1 মাস পর্যন্ত আপনাকে খলিফার আসনে মসনদে মুসলমানরা রাখবে কিনা গ্যারান্টি যদি দেন তো আমি 1 মাসের বেতন আপনাকে আগাম দিয়ে দিব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? হযরত ওমর চিঠিখানা পড়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম মনে করছে ওমর মনে বেজার হয়ে গেছে।
সাহাবা ইকরাম বলেন, আমিরুল মুমিনিন কাঁদতেছেন। বলে, কাঁদতেছি আল্লাহর দরবারে শুকর করতেছি, আমি একবার ইনসাফওয়ালা একজন অর্থমন্ত্রী পাইছি। আমি আল্লাহর কাছে কাঁদতেছি এই জন্য যে আমি ইনসাফওয়ালা অর্থমন্ত্রী পেয়েছি, যার কাছে বাইতুল মাল যতদিন পর্যন্ত থাকবে, আর এইরকম অর্থমন্ত্রী পৃথিবীর মুসলমানরা যতদিন পাবে, ততদিন মুসলমানদের কখনো অভাব দুর্যোগ হবে না। আমার দেশে কইলাম, আপনি যাদেরকে ল্যাংটা মনে করেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ওদের নারীরা অর্ধেক উলঙ্গ থাকে, বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়, অনেক বাচ্চাদের বাবার পরিচয় দেয়, কিন্তু যায় দেখেন মিথ্যা বলবেন, আপনাকে মালে কোন দিবেন, ধোঁকা দিবেন। আমরা মসজিদে নামাজ পড়ে যে দোকান খুলে মালে ভেজাল দিয়ে, মালে কোন দিয়ে বাস বিক্রি করে দিছি, কিন্তু একটু আগে কিন্তু আল্লাহর সেজদা দিয়ে গেছে, কইছে সুবহানা রাব্বিল আলা, তুমি আল্লাহ বড়, এরপরে যে মালে কম মেরে দিছে। একটু আগেই বলে গেছে সুবহানা রাব্বিল আলা, আল্লাহ তুমি বড়, তুমি মহান, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান পবিত্র। আল্লাহর সেজদা দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে যাইয়া এরপরে বাস কলার ভিতরে ফরমালিন মেরে দিচ্ছে। আনারস কিনতে গেছি টাঙ্গাইলের মধুপুর বাগানে, মাহফিল শেষ করে তাজা আনারস কেটে দেয়, টাকা দিয়ে দিন, ঢাকাতে যে দাম এখানেও সে দাম দিন। হুজুর কোনো লাভ নেই। বললাম কারণ কি? ঢাকার আনারস যেটা, বাগানেরটাও সেটা। বললাম কারণ কি? একবারে গাছের গুঁড়ায় একবারে কায়দা মতো ইঞ্জেকশন মাইরে ফরমালিন ঢুকেই দিছি। খাবেন কি? কিছু করার নেই, এই অবস্থা চলতেছে। হ্যাঁ প্রিয় মুসলমান, এগুলি আমাদের ইনসাফের বাহিরে কাজ চলতেছে আমার সমাজে এগুলি, যার কারণে দেখবেন মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত। বিভিন্ন রোগে আমরা কেন এখন বেশি আক্রান্ত হই? গ্যাসের সমস্যা, শারীরিক নানান জটিলতা। আগের মুরব্বীদের এত রোগে ছিল না, ৭৫ বছর বয়সেও তারা হাড্ডি কামড়ায়, গোশত কামড়ায় খেয়ে গেছে। কারণ কি? খাবারের মধ্যে ভেজাল ছিল না, এখন খাবারের মধ্যে ভেজাল দিয়ে দিছে, বিষ খাওয়ানো হচ্ছে আপনাকে। কারা খাওয়ায় বাজান? সামান্য অর্থ লোভের জন্য, অল্পতেই অল্প সময়ে বেশি ধনী হওয়ার জন্যে এই মানুষগুলি আমাদের দেশের মানুষকে বিষ প্রয়োগ করতেছে, বিষ খাওয়াচ্ছে। একটার পর একটা ভেজাল, নিত্য নতুন 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 ভেজাল। ও মুসলমান, আল্লাহ বললেন না বান্দা তুমি ন্যায়টা করো, অন্যায় করো না, তুমি ন্যায় করো। এরপর আল্লাহ বললেন, বললে হেসান, তুমি দয়া করো, মায়া করো। আল্লাহ পাক দয়া করতে বলেছেন। রাসূল কারীম বলেন, মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আমার আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?